গ্রামের নাম হাদারামপুর। এই গ্রামের করিম চাচা আর রহিমা চাচির সংসারে অভাবের ছড়াছড়ি, কিন্তু অভাবের মধ্যেও তাদের রসবোধ ছিল দেখার মতো। করিম চাচা ছিলেন ভীষণ কৃপণ। একদিন রহিমা চাচি তাকে বললেন, ওগো, ঘরে তো চাল ডাল কিছু নেই, কি খাবো আমরা? করিম চাচা চিন্তিত মুখে বললেন, শোনো না, আজ না হয় উপোস করে থাকি। শুনেছি উপোস করলে নাকি আয়ু বাড়ে। তোমার আয়ু বাড়াতে গিয়ে আমাদের পেটের কি হবে? আমরা কি আর বাঁচবো? আহা, রাগ করছো কেন? চলো না, পাশের বাড়ি অনুষ্ঠানে গিয়ে পেট পুজোটা সেরে আসি। চলো যাই তাহলে। তাদের দুই ছেলে, ভম্বল আর গদাই। ভম্বল ছিল বিশাল অলস আর গদাই ছিল বোকা। একদিন ভম্বল তার বাবাকে বলল, বাবা, আমার না একটা ব্যবসা করার খুব শখ। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, কি ব্যবসা করবি ভেবেছিস? ভাবছি একটা ঘুমের ওষুধের দোকান দেব। ঘুমের ওষুধের দোকান দিবি কেন? কারণ তাহলে আমি সারাদিন ঘুমিয়ে কাটাতে পারবো। এদিকে গদাই একদিন বাজারে গিয়ে একটা পুরনো রেডিও কিনে আনলো। রেডিওটা বাজাতে গিয়ে একটা বিকট শব্দ হতে লাগলো। এদিকে রহিমা চাচি বিরক্ত হয়ে বললেন, কি এনেছিস এটা? কানের পোকা মারা যন্ত্র নাকি? না মা, এটা তো গান শোনার জন্য এনেছি। গান তো না, এ তো মনে হচ্ছে ভূতের কান্না। ওহো, তাই নাকি? আমি ভাবলাম আধুনিক যুগের গান। এইভাবে অভাবের মধ্যেও করিম চাচা আর রহিমা চাচির সংসারে হাসির ফোয়ারা ছুটত। তাদের জীবন প্রমাণ করে, অভাব যতই থাকুক না কেন, রসবোধ আর পারস্পরিক ভালোবাসা থাকলে জীবনকে উপভোগ করা যায়।